দেশ চালাতে চাইছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন। দেশব্যাপী অপহরণ, গুম, খুনের প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ব ঘোষিত মহাসমাবেশ শুরু হলেও পরবর্তীতে পুলিশের বাধার মুখে তা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সরিয়ে নেওয়া হয়। সেখানে যাওয়ার পথে খন্দকার মাহবুব সাংবাদিকদের আরো বলেন, সরকার সাধারণ মানুষের সভা সমাবেশ করার মৌলিক অধিকার হরণ করছে। সকালে সমাবেশ শুরুর পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতারা উপস্থিত হলেও সমাবেশে আসা কোনো আইনজীবীকে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা জাতীয় প্রেস ক্লাবে চলে যান। সেখানে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ১০-১২ জন আইনজীবীকে আটক করে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আবু দারদা জোবায়ের। তিনি এখন সরাসরি ফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন। জোবায়ের, জোবায়ের, ওখানে এখন কি হচ্ছে? আপনি জানেন যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশটি গতকালকে রাত থেকে পুলিশ বন্ধ করে দেয়। বিএনপি সমর্থিত আইনজীবীরা এখন জাতীয় প্রেস ক্লাবে সমবেত হয়েছেন। এই জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তারা এখন সভা করছেন। তারা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি এই প্রেস ক্লাব প্রাঙ্গণে আসবেন এবং ওনাদের পূর্ব নির্ধারিত যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ তারা এখন প্রতিবাদ সভা স্বরূপ আজকে প্রেস ক্লাবে এই সমাবেশ করছেন। এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন শাখার প্রতিনিধিরা এখানে সমবেত হয়েছেন। ওনারা তাদের বক্তব্যে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করছেন। একই সাথে তারা যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাদের পূর্ব নির্ধারিত যে মহাসমাবেশ ছিল গুম, খুন এবং অপহরণের প্রতিবাদে, তার প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে সরকার যে আচরণ করেছে তাদের সাথে, এই আচরণটি গণতান্ত্রিক নয়। পুলিশ দিয়ে এইভাবে সমাবেশ পণ্ড করা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয় বলে বিএনপি সমর্থিত আইনজীবীরা জানিয়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সকাল কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান ফটক থেকে প্রায় 10-এর অধিক আইনজীবীকে পুলিশ আটক করেছে বলে আইনজীবী নেতারা আমাদেরকে জানিয়েছেন। জোবায়ের, আপনাকে ধন্যবাদ। এদিকে ফেনীর ফুলগাজী